এখন আমার আলাদা করছি। আচ্ছা আচ্ছা, শুরু করলে আপনি করবেন স্যার, আপনি আপনার কথা বলুন। কি হয়েছে? সংগ্রামী সহযোদ্ধা যারা অনলাইনে দেখতেছেন, আমাদের কিছুক্ষণ পরেই আমাদের সমাপনী বক্তব্য শুরু হবে। আজকের আমাদের এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের লাগাতার কর্মসূচি আজ 14তম দিন। আপনারা জানেন আজকে আমাদের লং মার্চ টু সচিবালয় ছিল। আমাদের পুলিশ ব্যারিকেড অতর্কিতভাবে আমাদের শান্তিপূর্ণ আমরা কর্মসূচি করছিলাম, যেখানে পুলিশ আমাদের চূড়ান্ত পর্যায়ে বাধা দেয়। এই দেখেন আমাদের বাইক কিন্তু অলরেডি পুলিশ নির্মমভাবে দেশবাদী কায়দায় নির্যাতন করেছে। এই দেখেন অল্প কিছুক্ষণ পরে আমাদের সমাপনী বক্তব্য আমাদের এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সংগ্রামী মহাসচিব, অল্প কিছুক্ষণ পরেই আমাদের এই আজকের অর্থাৎ আগামী দিনের কর্মসূচি বিষয় নিয়ে আজকে সমাপনী বক্তব্য দেবেন। হ্যালো, ঠিক আছে ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আজকে দুপুর 12:30 আমাদের সচিবালয় অভিমুখে একটি লং মার্চ ছিল। সেই লং মার্চে আমরা পুলিশের বাধার সম্মুখীন হয়ে শান্তিপূর্ণ অবস্থান করি। সেখানে পুলিশ আমাদের উপর নির্যাতনজনক হামলা চালায়। তো এই হামলার প্রতিবাদে আমরা আগামীকাল কিছু কর্মসূচি গ্রহণ করেছি এবং আমাদের চলমান কর্মসূচি অব্যাহত থাকবে। এই বিষয়ে আজকে সমাপনী বক্তব্য এবং আগামীকালের কর্মসূচি নিয়ে এখন বক্তব্য রাখবেন আমাদের এই আন্দোলন কর্মসূচির সদস্য সচিব জনাব দিলওয়ার হোসেন আজিজ স্যার। স্যারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যে জেনেছেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ, এমপিভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদান, সরকারি নিয়মে মেডিকেল ভাতা এবং বাড়ি ভাড়া প্রদানের দাবিতে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে 12 ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবে আমরা আজকে 14 দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছি। পাশাপাশি বিগত 5 দিন থেকে আমরা এখানে প্রতীকী অনশন পালন করছি। আমাদের ইতিমধ্যে অনেকগুলো কর্মসূচি আমরা পালন করেছি। আমরা একদিন সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মবিরতি এবং 3 দিন পূর্ণ দিবস কর্মবিরতি আমরা পালন করেছি। হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এই কর্মবিরতি পালিত হয়ে শিক্ষা ব্যবস্থা অনেকে স্থবির হয়ে পড়েছিল। আমরা ইতিমধ্যে আরো কিছু কর্মসূচি পালন করেছি। মার্চ টু সেক্রেটারিয়েট, মার্চ টু যমুনা, মার্চ টু শিক্ষা ভবন সহ রাজপথে বিক্ষোভ মিছিল, এই জাতীয় বৈচিত্র্যপূর্ণ কিছু কর্মসূচি পালনের মাধ্যমে আমরা আমাদের যে সমস্ত দাবি দেওয়া আছে এই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা চেষ্টা করেছি। আমরা পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজকে আমাদের কর্মসূচি ছিল প্রতীকী অনশনের পাশাপাশি 12:30 মার্চ টু সেক্রেটারিয়েট। পুলিশের পক্ষ থেকে আমাদেরকে অনুরোধ জানানো হলো এই কর্মসূচিটি ক্যান্সেল করার জন্য। আমরা তাদেরকে বললাম যে আমাদের এই যে প্রোগ্রামটি ইতিমধ্যে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় প্রচার হয়েছে, সুতরাং এটা ক্যান্সেল করার কোনো সুযোগ নেই। ওনারা বললেন যে আমরা যখন ব্যারিকেড দিব আপনারা তখন ওখানে বিক্ষোভ করে চলে আসবেন। আমরা তাদেরকে বললাম আপনারা যদি সহযোগিতা করেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব।
আমরা যখন 12:30টায় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে বের হলাম, তখন শিক্ষা ভবনের দক্ষিণ পাশের গেইটে ব্যারিকেড দিয়ে আমাদেরকে থামিয়ে দেওয়া হলো। আমাদের সারা বাংলাদেশ থেকে যে সমস্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা এসেছেন এবং শিক্ষক কর্মচারী পরিবারের সদস্যরা এসেছেন, ওখানে তারা বিক্ষোভ করতে শুরু করলেন। পরবর্তীতে প্রশাসন অনুরোধ করার পর আমি শিক্ষকদেরকে বসিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমরা আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এই সময় হঠাৎ করে পুলিশের পক্ষ থেকে, পুলিশের রমনা জোনের যে ডিসি আছেন উনি এবং এখানে যিনি দায়িত্বশীল আছেন বুলবুল সাহেব, ওনারা বিনা উস্কানিতে বেশিরবাদী কায়দায় আমাদের এমপিভুক্ত শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। আমার একজন শিক্ষককে লাঠি মেরেছে, চর মেরেছে, তাকে রক্তাক্ত করেছে। আমরা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি এই হামলা আমাদের এই প্রেস ক্লাবের শিক্ষকদের উপর হয়নি, এই হামলা সারা বাংলাদেশের প্রায় 6 লক্ষ শিক্ষকদের উপর হয়েছে। আমরা আমাদের এই সহকর্মী তাকে টেনে হিসড়ে পুলিশ বক্সের মধ্যে ঢোকানো হয়েছে। আমাকে টেনে হিসড়ে নিয়ে গিয়ে গ্রেফতার করে নিয়ে গিয়ে টেনে হিসড়ে বক্সের মধ্যে ঢোকানোর চেষ্টা করা হয়েছে। আমাদের আরেকজন সহকর্মী মুজাম্মেল স্যার, তাকে টেনে হিসড়ে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে আমাদের ব্যানারগুলো তারা ছিঁড়ে ফেলেছে। এই যে আজকে বিপ্লব 24 সরকার, আমাদের শিক্ষার্থীদের রক্তের উপরে সরকার দাঁড়িয়েছে, ঠিক কিনা? সুতরাং আমরা মনে করি এই প্রশাসনের মধ্যে ফ্যাসিবাদী সরকারের এজেন্ট রয়েছে, যারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষকদেরকে সরকারের সাথে মুখোমুখি দাঁড় করিয়ে গোলাপ পানিতে মাছ শিকার করতে চাই, ঠিক কিনা? আমরা অবিলম্বে এই হামলার সাথে জড়িত যারা আছে তাদেরকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং তাদেরকে প্রত্যাহার করার জন্য সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি আমাদের 2টা দাবি, শুধু একেবারে ছোট, জাতীয়করণের দাবি আমাদের মূল স্লোগান। কিন্তু এই সরকার এই জাতীয়করণের এত বড় কাজে হাত দিতে পারবে না। উপদেষ্টা মহোদয় আমাদেরকে বলছেন এটা আমাদের হাত দেওয়া উচিত না। তিনি আমাদেরকে বলেছেন আমাদের ভাতাগুলো বৃদ্ধি করবেন। আমরা এমপিভুক্ত শিক্ষক যারা আছি আমাদেরকে উৎসব ভাতা দেওয়া হয় 25%। আমাদের এন্ট্রি লেভেলের একজন শিক্ষক বোনাস পায় 3125 টাকা। ইবতেদায়ী মাদ্রাসায় একজন ইবতেদায়ী শিক্ষক বোনাস পায় মাত্র 2300 টাকা। এই 2300 টাকা দিয়ে একজন শিক্ষক এই সমাজে কিভাবে ঈদ উদযাপন করবে, এই প্রশ্নটি আমরা জাতির বিবেকের কাছে রাখতে চাই। আমরা উপদেষ্টা মহোদয়কে বলেছি, অতিরিক্ত সচিব হুমায়ুন কবির সাহেব উনি আমাদের সাথে 17 মিটিং করেছেন, তাকেও বলছি আগামী ঈদ উল ফিতর থেকে এমপিভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদানের লক্ষ্যে অবিলম্বে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করতে হবে। আরেকটি কথা ওনাদেরকে বলছি, পানি ভাড়া, মেডিকেল ভাতা আপনারা বৃদ্ধি করবেন, আপনারা বলেছেন। উপদেষ্টা মহোদয় ডিসি সম্মেলনেও বলেছেন। আমরা বলছি আপনারা কতটুকু বৃদ্ধি করবেন এটা আপনাদেরকে ঘোষণা দিতে হবে। সচিব বলেছেন অত্যন্ত যৌক্তিক দাবি, ছোট 2টা দাবি। এই 2টা দাবির জন্য আজকে আমাদের এমপিভুক্ত শিক্ষকদেরকে খেয়ে না খেয়ে এই কষ্ট করে জাতীয় প্রেস ক্লাবে 14 দিন পর্যন্ত পড়ে থাকতে হয়েছে। অথচ আমাদের ছাত্রের রক্তের উপর দিয়ে তারা চেয়ারে বসেছে, মস্তদে বসেছে, একবার তারা চিন্তা করলো না এই ছাত্রদের শিক্ষাগুরুদের খবর নেওয়া দরকার, ঠিক কিনা? আমরা প্রকাশ্যে ইতিমধ্যে ঘোষণা দিয়েছি কোন রকমের কলা কৌশল
ছল চাতুরি দিয়ে শিক্ষকদেরকে প্রেস ক্লাব থেকে পাঠানো যাবে না। আমরা শপথ দিয়ে প্রেস ক্লাবে এসেছি, দুই দাবি যতক্ষণ আদায় না হবে হামলা মামলা লাঠিচার্জ যাই করেন সবকিছু মোকাবেলা করে এই আন্দোলন চলছে, চলবে। আমরা 44 দিন আন্দোলন করেছি 23 সালে, সুতরাং 1.5 মাস আন্দোলন করার আমাদের অভিজ্ঞতা আছে। যদি শতভাগ উচ্চতার প্রজ্ঞাপন জারি না করা হয়, আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি এই বছরের ঈদের নামাজ মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এমপিভুক্ত শিক্ষক আদায় করবেন। আমাদের শিক্ষকদের উপর যে হামলা হয়েছে, ফেসিবাদী কায়দায় যে বড় হামলা হয়েছে, এই হামলার প্রতিবাদে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকালকে সারা বাংলাদেশে জেলা উপজেলায় এমপিভুক্ত শিক্ষকরা বিক্ষোভ সমাবেশ করবে। আমরা যারা আপনারা প্রেস ক্লাবে আসতে পারবেন না, শিক্ষকদেরকে অনুরোধ জানাবো আপনারা আগামীকালকে আপনাদের সুবিধাজনক জায়গায় জেলা এবং উপজেলাতে আপনারা বিক্ষোভ করবেন। ইউনো অফিসের সামনে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যদি করতে পারেন সবচেয়ে ভালো হয়। প্রেস ক্লাবের স্থানীয় প্রেস ক্লাব আছে, ওখানেও আপনারা করতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগের প্রয়োজন হলে আপনারা আমাদের সাথে কথা বলবেন। আরেকটি প্রোগ্রাম আমরা করেছি, এই যে সমস্ত পুলিশ আমাদের উপর আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে